ইদানিং দেশ স্বাধীন হওয়ার পরে এর পরেতেই শ্রমিক দলের যে বর্তমান সেক্রেটারি রফিক, সে বিভিন্নভাবে আমাকে বলেছে তারা টাকা পয়সা দিতে হবে। আমি বলছি কোনো টাকা পয়সা আমি দল করি, আমি কাউকে চাঁদা দেওয়া ব্যবসা করতাম না। এমত অবস্থায় সে একাধিকবার আমাকে বিভিন্ন রকম হুমকি দেয় এবং আমাকে চাঁদা বর্ষণ করে করা অবস্থায় ইদারিং আমার 2টি গাড়ি রয়্যাল বাস স্ট্যান্ডে উপস্থিত আছে, রানিং গাড়ি। এই গাড়ির যত মালামাল, ব্যাটারি এবং মালামাল, টুল বক্সের মাল সব সে লুট করে নিয়ে যায়। আমি বৃহস্পতিবার রাত্রে জানতে পারি, আমি উপস্থিত হওয়ার পরে গিয়ে প্রতিবাদ করার পরে আমারে সে অনেক লোকজন 15-20 জন দাও চুরি রান্ডা লয়ে আমার উপরে আক্রমণ করে এবং আমার গাড়ি পুড়িয়ালবো, ভাঙ্গিয়ালবো হুমকি দেয় এবং আমার জীবনে মারিয়ালবো এরকম হুমকি দেয়। তার সাথে আরো 8-10 জন 15 জন হবে। হ্যাঁ, প্রত্যেকের নাম আমার এই মুহূর্তে মনে নাই। এমন অবস্থায় আমি পাকুন্দিয়া থানায় একটা জিডি করি এবং কিশোরগঞ্জ কোর্টে একটি তার বিরুদ্ধে মামলা দাখিল করি। মামলা দাখিল করার পরে সে আরো লোক বলাবলি করতেছে যে আমার গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দিব এবং আমার ভাইয়ান সহ ব্যবসা বাণিজ্য করে ডিজেল লাইন কাটে দিব এবং আমাদের ভাইয়ানচারির উপরে আক্রমণ করবো, আমার উপরে আক্রমণ করবো। হ্যাঁ, এই মুহূর্তে আমি সকলের কাছে বিচার চাই এবং আমি দলীয় বিএনপির নেতাদের কাছে স্বেচ্ছাসেবক সাবেক যুগ্ম সম্পাদক ছিলাম, কিন্তু বর্তমান পাকুন্দিয়া স্বেচ্ছাসেবকের যুগ্ম এই সেক্রেটারি সে বলে সারা বাংলাদেশে নাকি এই শ্রমিক দলের লোকজন চাঁদাবাজি করে এবং টাকা নেয়, এই কারণে তারা চাঁদা দিতে হবে। এই আইন সে কই পাইছে আমি জানি না। আমি তার প্রতিবাদ জানাই। 2 লক্ষ টাকা সে আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা না দেওয়ায় আমার গাড়ির মাল সব লুট করে নিছে, সে আমার গাড়ি পুড়িয়ে ফেলবো, এটা আমি প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। এরকম চাঁদাবাজ লোকরা এবং দলকে বহিষ্কার করে যেন, এদের জন্য হাইকমান্ড নেতাদের কাছে আমার বিরুদ্ধে আবেদন।